যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 10-এর অনুশীলনী 10.1-এর 1 নম্বর প্রশ্নটা। প্রমাণ করো যে কোনো বৃত্তের দুইটি যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। তাদের ছেদবিন্দুটা কি হবে? বৃত্তটির কেন্দ্র হবে। তাহলে আমরা চিত্র আঁকি। দেখো চিত্রটা কিভাবে আঁকা যায়। প্রথমে একটা বৃত্ত আঁকো। এখন বৃত্ত আঁকা এইভাবে দুইটা জ্যা নাও, এ বি সি ডি। এভাবে চিত্রটা আঁকেন। এ বি এবং সিডি দুইটি যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এ বি এবং সিডি যা দুইটা পরস্পরকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, আর বাইরে ও একটা বিন্দু আমরা নিব। ও একটা বিন্দু কল্পনা করে নিতে হবে। তারপরে দেখো এখন আমরা কি লিখবো? বিশেষ নির্বাচন লিখবো। কি বিশেষ নির্বাচনে? মনে করি অকেন্দ্র বিশিষ্ট, অকেন্দ্র দেওয়া মনে করি এ বি সি ডি বৃত্তের এ বি ও সিডি, এ বি ও সিডি যাদয় পরস্পরকে কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে? পরস্পরকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ই বিন্দু পরস্পরকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে যে ই বিন্দুই এ বি সি ডি বৃত্তের কেন্দ্র। একটু অঙ্কনও লেখা লাগবে স্যার, অঙ্কনটা একটু লেখেন। অঙ্কন বৃত্তটির কেন্দ্র ই, বৃত্তটির কেন্দ্র ই না ধরে ও ধরি, ওই যোগ করি। দেখো মনে করি এ বি সি ডি বৃত্তের এ বি ও সিডি দুইটি জ্যাদয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে বা ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে ই বিন্দুটাই হচ্ছে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা কি লিখলাম অঙ্কনে? বৃত্তের কেন্দ্রটা ই না ধরে ও ধরছি, ও ধরে ওই যোগ করি। তাহলে এখন দেখো প্রমাণে আমরা কি লিখবো? প্রমাণ আমরা জানি বৃত্তের ব্যাস ভিন্ন কোণ, একটু আগে যেটা আমরা প্রমাণ করছি, আমরা জানি বৃত্তের ব্যাস স্যার এটা কি এর ভিতরে লিখতে হবে বক্সের? না, এটা এবার একটু ব্যাখ্যামূলক, তো বক্সের মাধ্যমে লিখতে পারো বা তুমি এইভাবে লিখে দিও, বক্সে লেখার দরকার নেই। এটা আমরা জানি বৃত্তের ব্যাস ভিন্ন কোণ যা
ব্যাসভিন্ন কোন যা এর মধ্য বিন্দু এবং কেন্দ্রের সংযোগ কেন্দ্রের সংযোজক সরল রেখা বা রেখাংশ, কেন্দ্রের সংযোজক রেখাংশ কি হবে? ওই যা এর উপর লম্ব। কি কারণে লিখছি? এটা কিন্তু উপপাদ্য 1 অনুসারে, কিন্তু তোমরা উপপাদ্য 1 অনুসারে লিখতে পারবে না, সেই জন্য আমরা লিখব ও ই লম্ব এ বি, অর্থাৎ ও ই এ সমান সমান এক সমকোণ, দেখো, কারণ এখানে যখন কি বলছি যে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রটাকে ই ধরছি, কেন্দ্রটাকে ধরছি ও, তাহলে ওই যোগ করছি, তাহলে ওই যোগ করলে কি হয়েছে যে বৃত্তের ব্যাসভিন্ন কোন যা, তাহলে বৃত্তের ব্যাসভিন্ন একটা যা হয়েছে ধরো এবি, বৃত্তের ব্যাসভিন্ন কোন যা এবং কেন্দ্রের সংযোগ সরলরেখা ওই জ্যার উপর লম্ব। এই জন্য আমরা লম্ব যখনই বলছি তখনই আমরা বলতে পারবো ও ই এ এক সমকোণ। তার মানে কি ও ই বি ও এক সমকোণ, ওই বি ও এক সমকোণ হবে। তাহলে আবার কি লিখবা? ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং সিডি যা এর মধ্যবিন্দু ই, সিডি যা এর মধ্যবিন্দু ই। তাহলে মধ্যবিন্দু যদি ই হয় তাহলে ওই অনুসারে আমরা লিখতে পারবো ওই লম্ব সিডি, অর্থাৎ ও ই সি সমান সমান এক সমকোণ। তাহলে এক সমকোণ যদি হয়, এখন লিখবা যেহেতু এবি এবং সিডি দুইটি পরস্পর ছেদি সরল রেখা পরস্পরছেদী সরল রেখা, তাহলে ফেরটা আমরা কি লিখতে পারবো? সুতরাং ও ই এ এবং ও ই সি উভয়েই এক সমকোণ হতে পারে না, সুতরাং ই বিন্দু বা ই ব্যতীত অন্য কোন বিন্দু বৃত্তের কেন্দ্র হতে পারে না, সুতরাং ই বিন্দুটি হবে কি এ সি বি ডি, সার্কেল মেনটেন করো, এ সি বি ডি বৃত্তের কেন্দ্র। তাহলে এখন দেখেন এখানে আমাদের এই যে বিষয়টা, আমি যে এখানে যে ব্যাখ্যাটা লিখলাম, কি লিখছি?
যে ওই এবং এত, এই যে দুইটা সরলরেখা, ধরো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এই সরলরেখা দুইটা পরস্পরকে কি বিন্দুতে, ধরো যে কোনো একটা ই বিন্দুতে সেট করছে, তাহলে এই যে এই কোণটা কি এক সমকোণ হবে? এই কোণটা কি এক সমকোণ হবে? এটা এক সমকোণ হবে না, হবে না। এই কোণ মানে কোণটা কখনোই এক সমকোণ, দুইটা পরস্পর ছেদি সরলরেখা এইভাবে এক সমকোণ হয় না। হতে পারে যদি সরলরেখা দুইটা লম্বালম্বি ভাবে সেট করে, লম্বালম্বি ভাবে সেট করে, যেমন এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা লম্বালম্বি ভাবে সেট করলে 90 ডিগ্রি হতে পারে। কিন্তু এখানে কি দুইটা, যে একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, এরা পরস্পরকে আড়াআড়ি ভাবে সেট করতে, লম্বালম্বি হয়নি। তাইলে এখন এই ই বিন্দুটা কখনোই বৃত্তের কেন্দ্র হবে না। এই জন্য আমরা কি করছি, বৃত্তের কেন্দ্র ই না ধরে ও ধরছি, ও ধরে কেন্দ্র থেকে যোগ করে সমকোণ দেখাইছি। কিন্তু পরে আবার কি বলেছি আমরা, যে এবি ও সিডি দুইটি পরস্পর ছেদি সরলরেখা, পরস্পর ছেদি সরলরেখা, সুতরাং ও ই এ এবং ও ই সি উভয়ই এক সমকোণ হতে পারে না। সুতরাং ই বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু এই বৃত্তের কেন্দ্র হবে না। তাই ই বিন্দুটি এ বি সি ডি বৃত্তের কেন্দ্র। ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করবেন। ডিরেকশনটা ছিল আমাদের আজকের লেকচারের জ্যামিতি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবো। অন্বেষা ম্যাথ অ্যান্ড ডেটা থেকে আমি আশিস রাজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।